বলছি ট্যাব ট্যাব নিয়ে মালদা সেখানে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কর্ণধার অ্যারেস্ট হচ্ছেন, প্রচুর অ্যারেস্ট হচ্ছে। এবং দেখুন, ট্যাব ব্যাপারটা হচ্ছে এই যে এত লক্ষ ট্যাব ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, এটাই তো আগে কখনো হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এগুলো দিচ্ছেন এবং এত ছেলে মেয়েদের এবং যাদের দুম করে ট্যাব কেনার টাকা জোগাড় করা কঠিন হয় তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকা এদিক ওদিক হয়েছে। যাদের ন্যায্যত পাওয়ার তারা 100 বার পাবে, আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে। হাইলি টেকনিক্যাল ব্যাপার, পুলিশ ইতিমধ্যেই বলেছেন, আমাদের বলার বাড়তি কোনো দরকার নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা সাইবার ক্রাইম। এই যে জামতাড়া গ্যাং, যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে, জামতাড়া গ্যাং, তো তাদেরই সব শাখা প্রশাখা। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে। দীর্ঘদিন ধরে এইসব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে, তাদের মধ্যে জামতাড়া গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং, তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে এইসব করাচ্ছে। পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে, তদন্ত করছে, এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুল প্রুফ কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে। যাদের জমানায় বা যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই, ছাত্রছাত্রীরা ট্যাব পায়ই না, তো তাদের এই ঝামেলাও নেই। তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গা ঘটেছে, তাদের পুরোদস্তুর ধরা হচ্ছে, এবং যাতে এগুলোর করার কোনো অবকাশও না থাকে বিশেষজ্ঞরা সেগুলো দেখবেন। বলছি পুলিশ যে তদন্ত করছে তাতে প্রাথমিকভাবে মনে করছে যে এটা কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি কন্ট্রোলড হয়েছে এবং পরিচালিত হয়েছে, মানে এই কেলেঙ্কারিটা বা এই জালিয়াতি। দেখুন, এই যে এর জন্য বিকাশ ভবনে পুলিশের টিম গেছে, তাহলে কি সর্ষের না না, এটা যারা করছে, আমি তো আবার বলছি যে জামতাড়া গ্যাং একটা হচ্ছে সিম্বল, এই সাইবার ক্রাইমের সিম্বল হচ্ছে জামতাড়া গ্যাং। সমস্ত রকমের অপরাধ এই জামতাড়া গ্যাং করে থাকে, অথচ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের থামাবার কোনো উদ্যোগ দেখা যায় না। তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে এই ধরনের সাইবার ক্রাইমে তারা প্রলুব্ধ করে থাকতেও পারত। সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ, অ্যারেস্টও হয়েছে যে বা যারা জড়িত। কোথাও খোঁজ নিতে পুলিশকে যেতে হবে, কোথাও তথ্য নিতে যেতে হবে, তো সেগুলো পুলিশ করছে। এবং এই বিষয়ে যাবতীয় যা যা বলার পুলিশ প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতির সম্পর্ক এটাই যে কোশ্মিনকালে কখনো এত লক্ষ ছেলে মেয়েকে, গরিব ঘরের ছেলে মেয়েদেরও যে ট্যাব দেয়া যায় সরকার থেকে, এটা কেউ কখনো ভাবেনি। মমতা ব্যানার্জি ভেবেছেন এবং দিচ্ছেন, এবং তার সুযোগে কয়েকটি দুষ্টচক্র সাইবার ক্রাইম এই ধরনের করেছে। পুলিশ এমনভাবে তদন্ত করছে, ব্যবস্থা নিচ্ছে যে এগুলো আর ভবিষ্যতে হবে না। বলছি যে যারা অ্যারেস্ট হয়েছে, রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে, তাদের মধ্যে তৃণমূল নেতার ছেলেও আছে। তখন কে কোথায় কার কি পরিচয় দিচ্ছে এগুলো কোনো বিষয় না। সোশ্যাল ক্রাইম যেগুলো, সাইবার ক্রাইম যে ঘটনাগুলো ঘটে থাকে, এখন কেউ না কেউ তাদের কোনো একটা রাজনীতির পরিচয় দুম করে বলে দিলেই হলো যে এটা অপরাধ। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ, তার সঙ্গে আর দলমত ধরে কি হবে। বলছি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে যাদের ট্যাবের টাকা পড়েনি বা ট্যাবের টাকা অন্য জায়গায় চলে গেছে তাদের সবাইকে ফেরত দেওয়া হবে, এবং যেটা শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে যে প্রায় 2 কোটি টাকা যে চলে গেল সেটা কি হবে, এবং ট্যাক্সের টাকা এইভাবে আবার অতিরিক্ত খরচ করছে। এটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে বলতে হবে, আগে এগুলো ছিল না, এখন এই ধরনের অপরাধগুলো এসছে। সাইবার ক্রাইম, হ্যাক করা হচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে, পুলিশ সেই টাকাটা রিকভারির চেষ্টা করছে, আর যারা বঞ্চিত হয়েছে সরকার তাদের সেই টাকাটা দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে বিরোধীরা আগে বলুক যে সারা বাংলায় 14 লক্ষ 16 লক্ষ ছেলে মেয়েকে ট্যাব দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আগে এটাই ধন্যবাদ জানাক সরকারকে, যেটা কেউ কোনো সরকার কোশ্মিনকালে কেউ কোনো দিন ভাবেনি যে আজকের দিনে ট্যাব কতটা জরুরি। এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরাও যারা এককালীন টাকায় ট্যাব কিনতে অসুবিধা, সরকার দিয়ে দিচ্ছে, যাতে পড়ুয়াদের মধ্যে কার একটু টাকা বেশি আছে বাড়িতে, কার কম আছে, এই বৈষম্যের জন্য পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয়। তো সেখানে সাইবার ক্রাইমের এই সাইবার ক্রাইম ব্যাপারটা তো 20 বছর আগে ছিল না, এগুলো তো যুগের সঙ্গে এসছে।
তো এই সাইবার ক্রাইম করে কেউ কেউ এই বিপুল 16 লক্ষ থেকে হয়তো কয়েকজনের কিছু টাকা সরিয়েছে, পুলিশ তাদের ধরছে, আর পাশাপাশি সরকার আগে তাদের টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একে তো সাধুবাদ জানানো উচিত।